এই রমজান মাসটা শেষ হয়ে গেলে এরপরে কি? আমরা সবাই জানি যে রমজান মাস যখনই শেষ হয়ে যাবে এর শেষ লগ্নে একটা জিনিস আছে, শেষ লগ্নে একটা জিনিস যেটার নাম হচ্ছে ঈদুল ফিতর। এই ঈদুল ফিতরটার উদ্দেশ্যটা কি? আল্লাহ পাকের তরফ থেকে ঈদুল ফিতরটাকে তার বান্দাদের জন্য তোহফা দেওয়া হয়েছে। একটা মাস, সারা মাস ইবাদত করার পরেতে তার বান্দারা এই ইবাদতটা যখন পরিপূর্ণ করবে, পরিপূর্ণ শেষ লগ্নে আল্লাহ পাক এক ঈদকে মানুষের জন্য আনন্দর খুশির জন্য আল্লাহ পাক ঈদকে তোহফা দিয়েছেন। আর সেই কারণেই ঈদের দিনেতে কেউ যদি মনে করে সারা মাস রোজা করেছে আবার ঈদের দিনও করব, তো সেদিনকে কেউ যদি রোজা রাখে তার গুনাহ হয়। আল্লাহ পাকের তরফ থেকে হারাম করা হয়েছে ঈদের দিনে কেউ যেন রোজা না রাখে। যেমন তা এর দ্বারা বোঝা যায় আল্লাহ পাক তার বান্দাদেরকে কত ভালোবাসেন। আর এর দ্বারা এটাও বোঝা যায় যে ঈদটা শুধু রোজাদারদের জন্য। তো সামনে এই আমাদের এই রমজান মাস শেষ হয়ে গেলেই কি হবে? আমাদের সামনে আসবে ঈদ। আর ঈদের আগে একটা রাত রয়েছে যেটাকে বলে চাঁদ রাত। এই চাঁদ রাতটা হচ্ছে পুরস্কারের রাত। পুরস্কার যে কোনো একটা কাজে, যখন কোনো খেলাধুলা হয়, কোনো প্রতিযোগিতা হয়, কুইজ প্রতিযোগিতা হয়, বিভিন্ন যা কিছু হয়, তার শেষ লগ্নে একটা পুরস্কার বিতরণের অনুষ্ঠান হয়। সে পুরস্কারটা কারা পায়? পুরস্কার বিতরণের অনুষ্ঠানের আগে যা কিছু কার্যক্রম হয় তাতে যারা সফলতা হয়, তাতে যারা সফল হয় তারা পুরস্কার পায়। ঠিক ওই রকম যখন এই রমজান মাস ভোর কোনো মানুষ সঠিকভাবে ইবাদত করে, আর এই ইবাদত করার পরে যারা সঠিকভাবে ইবাদত করে তারাই কি হয়? পুরস্কার পায়। সেই পুরস্কারের রাত হলো চাঁদ রাত। বলার উদ্দেশ্য এটাই যে আমরা সারা মাস ইবাদত করে, রমজান মাস ভোর ইবাদত করে যে সময় পুরস্কার বিতরণ করা হয়, সেই সময় যদি আমরা আল্লাহর দিকে রুজু না হয়ে আমরা শয়তান শৃঙ্খলাবদ্ধ থেকে নাজাত পাওয়ার সাথে সাথে তার বন্ধু যদি হয়ে যাই, অর্থাৎ সওয়াল মাসের চাঁদ ওঠার সাথে সাথে শয়তানকে আল্লাহ পাক ছেড়ে দেয়, আর সেই শয়তানের যদি আমরা বন্ধু হয়ে যাই, তাহলে আমরা সারা মাস যে আল্লাহ পাকের সাধনা করেছি পুরস্কারের সময় আমরা পুরস্কৃত হব বলে মনে হয় না। এই রাত্রে তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে দুটো রাত আছে, যে দুটো রাতে যে মানুষগুলো জাগে ইবাদত করে, জেগে ইবাদত করে, সেই মানুষগুলো কিয়ামতের ময়দানে জাগ্রত থাকবে। সেটা হলো 2 ঈদের রাত, সেটা হলো ঈদুল ফিতরের ঈদের দিনের আগের রাত, আর ঈদুল আজহা যেটা আমরা বকরা ঈদ বলি তার আগের রাত। এই 2 রাত্রে যারা ইবাদত করবে, ইবাদতের মাধ্যমে যারা রাত জাগবে, তো এই রাত্রের কথা বলা হয়েছে যে এই দুটো রাতে যারা জাগ্রত থাকে কিয়ামতের ময়দানে তারা জাগ্রত থাকবে, সফলতা হবে। তার মানে সেই জাগা মানে এই না যে গান বাজনার দ্বারাতে আমরা জেগে থাকব, কোনো জুয়ার দ্বারাতে জেগে থাকব, মদ পানির দ্বারায় জেগে থাকব, মার্কেটিংয়ের দ্বারায় জেগে থাকব, বিভিন্ন রকমের অশরীয়তি বেশরীয়তি কাজের দ্বারা আমরা জেগে থাকব। এর মানে এটা নয়। তার থেকে উত্তম হলো অল্প সময় যদি এই রাত্রে আমরা আল্লাহ পাকের স্মরণে কোনো ইবাদত করে তারপর বাকি রাতটা ঘুমাই। আমি হাত জোর করে বলি আমাদের মুসলমান সমাজদের, এই ঈদ রোজার মাস শেষ হয়ে যাওয়ার পরে যে ঈদ হবে, এই ঈদটাকে পালন করা এটা আল্লাহর তরফ থেকে বান্দাদের দেওয়া হয়েছে, বান্দীদের দেওয়া হয়েছে। কিন্তু আমাদেরকে এটা মনে রাখতে হবে যে এই ঈদ পালন করতে গিয়ে আমরা যেন ইসলাম ধর্মের আদর্শটাকে না নষ্ট করে দিই। 1 নম্বর, আমরা ঈদ খুশকি করতে গিয়ে কোনোভাবে যেন ইসলামের ক্ষতি না করি। 2 নম্বর, আমরা ঈদ করতে গিয়ে কোনো মানুষের যেন মনে কষ্ট না দিই, কোনো মানুষকে কষ্ট না দিই নিজের হাতের দ্বারায়, মুখের দ্বারায়। যেহেতু আমরা মুসলমান, আমাদের এটা খেয়াল রাখা দরকার যে আমাদের পরবেতে কোনো অন্য জাতি কেন, নিজের জাতি কেন, অন্য জাতিও যেন কষ্ট না পায়। আমাদের বিশেষ করে আমাদের ওস্তাকার পাড়ার এলাকায় যখন ঈদগুলো হয়, এখানের সমাজ অনেক ভালো, সারা মাস এরা সাধনা করে, ইবাদত করে, টুপি মাথায় দিয়ে ঘোরে। কিন্তু যখনই শয়তান
রেহাই পেয়ে যায়, সাথে সাথে আমরা এমনভাবে তাদের শয়তানকে কাঁধে করে ঘুরে বেড়াই, মনেই হয় না যে মুসলমান ঘরের ছেলে, এদের ঘরে কোনো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ আছে। বাইক নিয়ে যেভাবে করে আমরা হই হুল্লোড় করি, এগুলো আমরা করব না। আমাদের যুব সমাজ যদি আজ ইসলামের পথে থাকে, কোনো মানুষের ক্ষমতা হবে না যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে কোনো রকম কটূক্তি করে, ইসলাম ধর্মের নামে কোনো কটূক্তি করে। এর জন্য এতে কোনো দিন হবে না যদি আমরা আল্লাহ রসুলের আদর্শের উপর চলি। মসজিদের উপরে একজন ইহুদি এসে ছচ্ছর করে পেচ্ছাপ করে দিয়েছে, সাহাবীরা সাথে সাথে তাকে মারতে যায়। আল্লাহ রসুল বললেন যে খবরদার, তোমরা ওকে মেরো না, পেচ্ছাপ করার আটকে রাখে, এটা একটা কষ্ট, ওকে পেচ্ছাপ করতে দাও। আল্লাহ রসুল এইভাবে করে ইসলামকে মানুষের কাছে দিয়েছে। আল্লাহ রসুল সাল্লামের মুখেতে যে মুখের দিকে তাকালে, হয় আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছিলেন যে ইউসুফ আলাইহিস সালামকে দেখে তার এলাকার মেয়ে ছেলেরা তার দিকে তাকিয়ে থেকে নিজেদের আমলগুলো কেটেছিল, তারা টের পায়নি। তারা যদি আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখতো, তো তারা নিজেদের আমল তো দূরের কথা, নিজের কলিজা কেটে দিত, তারা টের পেত না। সেই সুন্দর মুখে একজন ইহুদি চড় মেরেছিল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিনা দোষে। সেই ইহুদিকে আল্লাহ রসুল বলেছিলেন যে ভাই, আপনি আমাকে চড় মেরেছেন, তাতে আমার ব্যথা হয়নি। আমার মনে চিন্তা এটাই যে আপনার হাতে কোনো চোট লাগেনি তো, আপনি কোনো কষ্ট পাননি তো। এই কথাটা শোনার পরে ইহুদি বাড়িতে গিয়ে তার স্ত্রীর সাথে আলোচনা করলো যে এরকম একজন মানুষ কি আছে পৃথিবীতে। তিনি তখন বলেছিলেন নিশ্চয় মুসলমানদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ওই ইহুদি নিজের হাতের কবজি কেটে সেই হাতের কবজিটা নিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিল এবং বলেছিল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এত বড় অপরাধ করেছি, আপনি আমাকে ক্ষমা করে দিন এবং আমাকে কলেমা পড়িয়ে মুসলমান করে দিন। এরকম অনেক অনেক ঘটনা আছে, সারা রাত চলে যাবে যে ঘটনাগুলো। যারা আরও বড় আলেম, যারা আলেম সমাজ আছে, তারা আরও বোঝাতে গিয়ে অনেক রাত চলে যাবে যে আল্লাহ রসুল কষ্ট পাওয়ার পরে মানুষের সাথে কীভাবে ভালো ব্যবহার করেছে। ইহুদি পণ্ডিত একজন রাস্তা দিয়ে হাঁটতে তার ছাত্রদের বলছে, আমার শিষ্যরা, আমি বুঝতে পারছি এই রাস্তায়, যে রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, এই রাস্তা দিয়ে আজ সকাল থেকে কোনো মুসলমান মুহাম্মাদের কোনো অনুসারী এই রাস্তা দিয়ে যায়নি। শিষ্যরা ইহুদি পণ্ডিতকে বলছে, যেটা আপনি কি করে বলতে পারেন গুরুজি? তিনি বলছেন যে আমি দেখেছি মুহাম্মাদের শিষ্যরা যে রাস্তা দিয়ে হেঁটে যায়, ওই রাস্তায় কোনো রকম কোনো কষ্টদায়ক জিনিস যদি থাকে, তারা সরিয়ে দিয়ে তবে যায়। বলো সুবহানাল্লাহ। তো সেই নবীর উম্মত আজ আমরা আমাদের আদর্শটা কি করে, কেননা তারা ধর্মের উপর আঘাত করবে, কেননা তারা বলবে যে ভারতবর্ষকে ইসলাম মুক্ত করতে হবে, তবে আমরা হিন্দুরা সুস্থ থাকব, সুখে থাকব। তার কারণ এটাই যে আজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী তারা তো পড়ে না। আমরা মুসলমানরা দেখাতে হবে যে আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল। তারা অনুমান করে যে মুসলমানের চলা, এরা তো মুহাম্মাদের অনুসারী, আর এদের এমনভাবে গাড়ি চালিয়ে চলে যায়, একজন মানুষ হার্ট ফেলও করতে পারে, একজন মানুষ ছোট বাচ্চা ছেলে দুর্ঘটনা হতে পারে। কিন্তু আমাদের চালচলন দেখে তারা আন্দাজ করে যে মুসলমানদের ধর্মটাই এই রকম। আদৌ এটা সত্য না হলেও আমাদের বুঝতে হবে যে যুব সমাজ আমরা এমনভাবে চলি যে আমাদের ভাষায়, আমাদের কথায়, আমাদের হাতের দ্বারায়, আমাদের পায়ের দ্বারায়, কর্মর দ্বারায় কোনো মানুষ কোনো রকমভাবে যেন ইসলাম ধর্মকে না আঘাত আনে। আঘাত তখনই আনবে যখন আমরা আল্লাহ রসুল যা বলেছেন তার বিপরীতটা করব। আর যখন আল্লাহ রসুল যেটা বলেছেন সেটাই করব, তখন তারা দলে দলে মুসলমান হবে যে সত্যি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদর্শ রেখে গেছে, কি সুন্দর তার অনুসারীরা, কি সুন্দর তার অনুসারীদের ভাষা, কি সুন্দর তার অনুসারীদের চালচলন, কি সুন্দর আখলাক মুহাম্মাদের অনুসারীদের। কোনো দিন তখন ইসলামের ওপর আঘাত আসবে না। আজ আমাদের বুকে ব্যথা লাগে তাসনিমা নাসরিনের কথা শুনে, আমাদের বুকে ব্যথা লাগে সালমান রুশদির কথা শুনে, আমাদের বুকে ব্যথা লাগে নূপুর শর্মার কথা শুনে। কিন্তু আমরা কি একবারও ভেবেছি এরা এই সাহসটা আমরাই জুটিয়েছি তাদের, আমাদের কর্মর দ্বারাতে। এরা দেখা পাচ্ছে যে এরা মুহাম্মদ যাকে এরা নিজেদের ধর্মের গুরু মনে করে, তারা আদৌ তার অনুসারী না, আদৌ তারা তার কর্মগুলো পালন করে না। শুধু এদের নামগুলো তার নামের সাথে যুক্ত আছে, কর্মের সাথে এদের কোনো যুক্ত নেই। এই জন্যই তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা একা ভাবে, আর এই সাহসটা তারা পায়। আজ এই ঈদ উপলক্ষে প্রতি বছর
সাধারণ আস্তে আস্তে আমাদের মুসলিম সমাজ, আমাদের দর্জিপাড়ার সমাজ অনেক পরিবর্তন হয়েছে। আশা করি আরও পরিবর্তন হবে। আমরা মুসলমানেরা, আমি আমার দর্জি সমাজের মানুষ, আমি আমার দর্জি সমাজের ছেলেদের কাছে অনুরোধ রাখবো, যেমনভাবে আমরা না চলাফেরা করি। তুমি জানবে, শুধু এতটুকু একটা বুকে কথা বেঁধে নাও, তুমি যদি একটা নিজের এমন কোনো কাজ করো যে কাজটার দ্বারা কোনো মানুষ কষ্ট পাবে, তুমি জানবে তুমি তোমার নবীকে গাল খাওয়াচ্ছ, তুমি তোমার কোরআনকে গাল খাওয়াচ্ছ, তুমি আল্লাহ রসুলের ইসলাম ধর্ম, আল্লাহর প্রতিষ্ঠিত যে ধর্মটাকে ইন্নাদ্দিন ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহ পাক পরিপূর্ণ করে দিয়েছে, সেই ইসলাম ধর্মটাকে তুমি ব্যথিত করছো, বদনাম করছো। এটা মনে রাখবে। আর যখন তুমি এমন একটা কাজ করবে, একজন অন্য জাতির কাছে তুমি যখন ভালো হবে, তুমি জানবে তোমার রসুলের নাম প্রশংসা হবে, তুমি জানবে তোমার আল্লাহর প্রশংসা হবে। আর একটা জিনিস আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জমানায় বলেছেন, আমার সাহাবারা, এমন একটা দিন আসবে ছেলে বাপকে গাল দেবে। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ছেলে বাপকে গাল দেবে এমন কেমন করে হতে পারে? ছেলে বাপকে গাল দেবে? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমার সাহাবারা শোনো, ছেলে বাপকে গাল দেবে এই রকম করে, একজন মানুষ এমন কাজ করবে, এমন খারাপ আচরণ করবে, যার পরিবর্তে সে তাকে গাল দেবে, আর সেই গালটা তার বাপ আর মাকে লাগবে, আর সেই গালটা তার বাপ আর মাকে লাগার কারণ তার সন্তান। এই জন্যেই আমি নবী বলেছি, ছেলেরা বাপকে গাল দেবে। তো আজকের দিনেতে আমরা এমনভাবে চলাফেরা করি, এমনভাবে করে আমাদের চলাফেরা, কথাবার্তা, দূর থেকে লোক, কাছ থেকে লোক এই ধরনের কথা বলে, বাপকে ধরে টানে, মাকে ধরে টানে, গালাগালি দেয়। এই জন্য আল্লাহ রসুল বললেন যে ছেলে হয়ে মাকে গাল দেবে, তার মানে তার আচরণটা এমন হবে, অন্যজন তার আচরণটা এমন হবে, তার বাপ আর মা গাল খাবে। সেই জন্য আমাদের দর্জি সমাজ, যুব সমাজ আর মেয়ে ছেলে যুবতী যাদের কাছে এই ভিডিওটা আওয়াজ যাবে, আমরা এই সবের কাছে হাত জোড় করে বলি, আমাদের আচরণগুলো, আখলাকগুলো যেন ভালো হয়, কোনো মানুষ আমাদের দ্বারা ব্যতীত না হয়। বলা হয়েছে কোনো মানুষকে কোনো হাতিয়ার দিয়ে আঘাত করলেও অতটা ব্যথা সে পায় না, যতটা জবান দিয়ে আঘাত করলে কোনো মানুষ ব্যথা পায়। এই জন্য আমরা যথেষ্ট চেষ্টা করব, কবরেতে যখন মানুষকে শোয়ানো হবে, শোয়ানোর পরেতে সওয়াল আর জবাব শুরু হবে, তখন বলা হয়েছে যে কোনো মানুষের আযাবগুলো যখন ডান দিক দিয়ে আসবে, নামাজ রোকবে যে এ ব্যক্তি নামাজি ছিল, চলে যাও। বাঁ দিক থেকে আসবে রোজা রোকবে, এ ব্যক্তি রোজাদার ছিল। পায়ের দিক থেকে আসবে দান খয়রাত রোকবে, এ ব্যক্তি দান খয়রাত দান করনেওয়ালা ছিল। মাথার দিক থেকে আযাব আসবে, সেদিক থেকে কোরআন তেলাওয়াত কি জাকাত তাকে রোকবে, যে এই ব্যক্তি জাকাত দিত না আর কি কোরআন তেলাওয়াত করত। এরম করে আযাব ফিরে চলে যাবে। তখন এক সাইডে একটা বস্তু চুপ করে বসে থাকবে, আর সে আওয়াজ দেবে, হে রোজা, হে নামাজ, হে জাকাত, হে দান খয়রাত, কোরআন তেলাওয়াত, তোমরা সবাই মিলে আল্লাহর আযাবকে তাড়িয়েছো, কিন্তু আমি এই বান্দার একটা আমল এমন, তোমরা কেউ যদি না থাকতে তো আমি একাই যথেষ্ট ছিল না আল্লাহর আযাবকে ফিরিয়ে দেওয়ার। সেই আমলটা কি? সেই আমলটা হলো সবর। আর সবর মানে এইটা নয় বাজার খারাপ হয়েছে চুপ করে আছে আল্লাহকে দোষ দিইনি, এর নাম না। সবরের মধ্যে সবচাইতে বড় সবর হলো কোনো মানুষ তোমাকে কোনো রকমের খারাপ ব্যবহার করেছে, তার বিনিময়ে চুপ থাকা। এর থেকে বড় সবর আর কিছু নেই। কোনো মানুষ তোমাকে এমন একটা কথা বলেছে যে কথাটা তোমার সহ্যর বাইরে, তারপরেও তুমি সহ্য করলে, কেন আমার নবী সহ্য করেছে, আল্লাহ পাক খুশি হবে, এই জন্যই তুমি সহ্য করলে। এই হচ্ছে সবচাইতে বড় সবর, যেটা হচ্ছে পাওয়ার তৈরি করে, মানুষকে ক্ষমতা তৈরি করে। আর সমাজেতে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন খ্যাতিসম্পন্ন মানুষ, কেন তুমি রহমাতুল আলামিন, কেন তিনি বিশ্বনবী, দুজাহানের বাদশাহ, কেন তিনি, সেটা প্রমাণ হয় তার অনুসারীকে দেখে। আমরা আর ব্যক্তিগতভাবে শরীয়ত বিরোধী যে কাজগুলো আছে সেটা তো আছেই, গান বাজনা, মদ, জুয়া, যেগুলো দ্বারায় কঠিন আযাবের কথা বলা আছে, সেইগুলো থেকে আমরা ফেরার চেষ্টা করব। যদি নিজেদের মনে করি যে হ্যাঁ আমি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসারী,
আমি সত্যিকারের আল্লাহর বান্দা, আল্লাহর জন্যই রোজা করেছি, তো আমার দ্বারায় কোনো দিন গান বাজনা হতে পারে না, আমার হাতে কোনো দিন ঈদের দিনে মদের গেলাস উঠতে পারে না, আমার হাতে কোনো দিন জুয়ার পয়সা উঠতে পারে না যদি আমার রোজাটা আল্লাহর জন্যই হয়, আমার তারাবিটা আল্লাহর জন্যই হয়, আমার নামাজগুলো যদি আল্লাহর জন্যই হয়, আমি যদি সত্যিকারের আল্লাহর গোলাম বলে নিজেকে প্রমাণ করতে চাই, কোনো দিন ঈদের দিনেতে আমার দ্বারা এই ধরনের কাজগুলো হবে না। তাহলে কি করব? আগামী বছর থেকে রোজা নামাজ এগুলো ছেড়ে দেবো? কোনো দিন না। যদি তুমি সত্যিকারের আল্লাহর বান্দা হয়ে থাকো, তোমার নফরত হবে যেগুলোর দ্বারাই তোমাকে আল্লাহ থেকে দূরে করে দিচ্ছে, সেগুলোই হলো গান বাজনা, মদ, জুয়া আর মেয়ে ছেলেদের বেপর্দা হয়ে ঈদের দিনে ঘোরা। সারা মাস কেন, সারা রমজান মাস কেন, সারা বছর যদি রোজা রাখে আর তারপরে যদি ঈদের দিনেতে ওই রকম বেপর্দা হয়ে বিনা বোরখা বিনা বেপর্দা হয়ে যদি মেয়ে ছেলে ঘুরে বেড়ায়, তো সারা বছরে তার রোজায় কোনো কাজে আসবে না। কেন? একজন মেয়ে ছেলে সবচাইতে বড় দৌলত হলো তার আবরু, সবচাইতে বড় দৌলত হলো তার পর্দা, সবচাইতে বড় হুকুম, যেটার দ্বারাতে এই জন্যে এটা হুকুমটাকে বড় করা হয়েছে। একজন মানুষ যখন নামাজ পড়ে না সে নিজে ক্ষতিগ্রস্ত হয়, কিন্তু একজন মেয়ে ছেলে যখন বেপর্দা ঘুরে বেড়ায় তখন সে ক্ষতিগ্রস্ত হয়, সে গুনাহগার হয়। শুধু তাই না, তাকে যত পুরুষ দেখবে সেই পুরুষগুলো গুনাহগার হবে। সেই জন্য তখন গুনার পার্সেন্টেজ সেই মেয়ে ছেলের নামে অনেক বেড়ে যায়, আর মেয়ে ছেলেদের দ্বারাতে ফিতনা তৈরি হয়। আজ যদি মুসলিম সমাজের মেয়ে ছেলেরা যদি সেইভাবে করে পর্দার মধ্যে থাকতো, এদের দোয়াতে বড় বড় আসমানি গজবগুলো আসমানে উঠে যেত, এদের দোয়াতে জমিনের বড় বড় ভূমিকম্প বালা মুসিবত জমিনে ঢুকে যেত একজন মেয়ে ছেলের দোয়াতে। কেন? মেয়ে ছেলেদের খাওয়ারের হিসাব নেই, তার স্বামী তার বাপ যা রোজগার করে আনে সেটাই তার জন্য হালাল। সেই জন্য আর দোয়া কবুলের জন্য সবচাইতে বড় শর্ত কি? হালাল খাওয়া। সেই জন্য মেয়ে ছেলেদের দোয়া বেশি কবুল হয়, কিন্তু যখন সেই মেয়ে ছেলেটা আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইবার মতন প্রস্তুতি গ্রহণ করে, তার জন্যে মেয়ে ছেলেদের দরকার পর্দার মধ্যে থাকা। আমরা এটা ঈদের ব্যাপারে আলোচনা হলো, আমরা ঈদটাকে এইভাবেই করব। ঈদ মানে 270 সাথে মিলে যাওয়া। ঈদ মানে ভাঙাচোরা সম্পর্ক, রক্ত সম্পর্ক যা কিছু চিড় ধরেছে সেটাকে আবার জড়িয়ে নেওয়া, এর নাম হলো ঈদ। ঈদ মানে গরিবের হাতে কাপড় তুলে তার মুখে হাসি ফোটানো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতদের মধ্যে মুকাশাফাতুল কুলুবের কিতাবের মধ্যে লেখা রয়েছে, হাদিসটা ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি কোনো বস্ত্রহীন মানুষকে বস্ত্র দান করে, কাপড় দান করে, তো সেই বস্ত্রর বিনিময়, সেই দানের বিনিময় আল্লাহ পাক তাকে জান্নাতে সবুজ পোশাক পরিধান করাবেন। বলুন সুবহানাল্লাহ। আমরা এইভাবে করে ঈদকে পালন করব। যে ঘরে খাবার নেই সেই ঘরে খাবার জোটাবো, যার ঘরে কাপড় নেই, বস্ত্র নেই, সেই ঘরে অন্তত হলে জাকাত ফিতরার টাকা দিয়ে অন্তত তাদের বস্ত্র জোগাবো, আর তার সাথে নিজেদের রক্ত সম্পর্কগুলো জোড়বো, আর নিজের যার সাথে শত্রুতা আছে ওই দিনে তার কাছে হাতটা বাড়িয়ে দেবো, নিজের তরফ থেকে হাতটা বাড়িয়ে দেবো। কিন্তু এক জায়গায় বয়কট করা যায়, যখন একজন মানুষ তো আমার সামনে ইসলামকে ভাঙচুর করে দেবে, যে মানুষটা ইসলামকে ভাঙচুর করবে তাকে মানা করা সত্ত্বেও সে যদি বলে আমার এটাই আমার দরকার, তখন কিন্তু তাকে বয়কট করা আমার জন্য জরুরি, যেহেতু আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহ রসুলকে ভালোবাসি।